শিক্ষকদের বিএলও ডিউটি থেকে কি অব্যাহতি মিলবে? সোমবার অর্থাৎ আজ কলকাতা হাইকোর্টের রায়দান। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ অর্থাৎ 4 আগস্ট কলকাতা হাইকোর্টে একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি হতে চলেছে, যা রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে। মামলার মূল বিষয় হল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওর দায়িত্ব দেওয়া উচিত কিনা। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই মামলার শুনানি হবে। শিক্ষকরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে এই অতিরিক্ত দায়িত্ব তাদের প্রধান কাজ অর্থাৎ ছাত্রছাত্রীদের পড়ানোর ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। এই বিতর্কের মূল কারণ হল বিএলওর দায়িত্ব পালনে প্রয়োজনীয় বিপুল সময় এবং শ্রম। শিক্ষকদের যুক্তি, এই দায়িত্ব পালন করতে গিয়ে তাদের স্কুলের নির্দিষ্ট সময়ের বাইরেও কাজ করতে হয়, যা সুপ্রিম কোর্টের একটি নির্দেশের সরাসরি বিরোধী। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী শিক্ষকদের এমন কোনো দায়িত্ব দেওয়া যাবে না যা তাদের পড়ানোর সময়কে প্রভাবিত করে। অথচ বিএলও হিসাবে নিয়োগপত্রে কাজের সময়সীমার কোনো উল্লেখ না থাকায় এই ব্যাপক কাজের চাপ সরাসরি ক্লাসরুমের পঠন পাঠনকে ক্ষতিগ্রস্ত করছে। প্রাথমিক শিক্ষকদের বিএলওর দায়িত্ব দেওয়ার ফলে শিক্ষা ব্যবস্থায় একাধিক নেতিবাচক প্রভাব পড়ছে। 1. পাঠদানের সময় হ্রাস। শিক্ষকদের বিএলও সংক্রান্ত কাজে অনেকটা সময় দিতে বাধ্য হওয়ায় ক্লাসরুমে পাঠদান, পাঠ পরিকল্পনা তৈরি এবং ছাত্রছাত্রীদের প্রতি আলাদাভাবে নজর দেওয়ার সময় কমে যাচ্ছে। 2. শিক্ষক ছাত্র অনুপাতের অবনতি। শিক্ষকরা যখন স্কুলের বাইরের কাজে ব্যস্ত থাকেন তখন বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা স্বাভাবিকভাবেই কমে যায়। এর ফলে শিক্ষক ছাত্র অনুপাত বিঘ্নিত হয় এবং প্রতিটি ছাত্রছাত্রীর প্রতি ব্যক্তিগতভাবে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে। 3. শিক্ষার মানের অবনতি। শিক্ষকতা এবং প্রশাসনিক এই দুই ধরনের কাজের চাপে শিক্ষকরা মানসিক অবসাদ এবং ক্লান্তির শিকার হতে পারেন, যা তাদের পাঠদানের মানকে প্রভাবিত করতে পারে। আবার এদিকে যেসব শিক্ষক বিএলওর দায়িত্ব পালনে অস্বীকার করেছিলেন তাদের শো কজ নোটিশ পাঠানোর পর পরিস্থিতি আরো জটিল হয়। এরপরেই আদালতের কাছে জরুরি ভিত্তিতে এই বিষয়টি বিবেচনার জন্য আবেদন করা হয়, যা বিচারপতি অমৃতা সিনহা গ্রহণ করেন এবং সোমবার অর্থাৎ আজ শুনানির দিন ধার্য হয়। রাজ্যের হাজার হাজার প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে আদালতের এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, বিশেষ করে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ক্ষেত্রে এই রায়ের গুরুত্ব অনেক। শিক্ষক সমাজ আশাবাদী যে আদালত শিক্ষার দীর্ঘমেয়াদী প্রভাবের কথা বিবেচনা করে তাদের বিএলওর দায়িত্ব থেকে অব্যাহতি দেবে। এই মামলার রায়ের দিকে শিক্ষক, অভিভাবক এবং নীতি নির্ধারকরা একইভাবে তাকিয়ে আছেন, কারণ এটি অশিক্ষামূলক কাজে শিক্ষকদের ভূমিকা নির্ধারণের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।